মিজানুর রহমান আজহারের সমালোচনা করে একজন গীবত কমিটির সভাপতি বলছে মিজানুর রহমান মাথার দাম নাকি মাত্র 10 লাখ টাকা। আমি বলবো এই ব্যক্তিটা যিনি সাদিকুর রহমান ইনি হলো ওই যে পীর একটা রয়েছে ভণ্ড পীর, যার নাম হলো আপনার গিয়াসউদ্দিন তাহিরি। এই গিয়াসউদ্দিন তাহিরির হলো ইনি নানা। এই গিয়াসউদ্দিন তাহিরির নানা যখন 10 লাখ টাকা বলল, তখন প্রতিবাদ করে বলেছিলাম এর মতো মূর্খ পীর পৃথিবীতে আর নাই। এর চাইতে দেওয়ানবাগি ভালো ছিল, কারণ ও যত বড় শিরক করুক না কেন এত কম দাম একজন স্কলারের হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মেডিকেল ডাক্তার, সায়েন্স বিজ্ঞানীরা বলে মানুষের বডির দাম 1 নয় 2 নয়, পুরো বডিটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন মানুষ যদি মেডিকেল বিক্রি করে দেয় তার বডিটা, মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলে হুজুর এই মানুষের বডিটা 1 নয় 2 নয় 272 কোটি টাকা দাম হবে। একজন রিকশা চালকের বডির দাম যদি 272 কোটি টাকা হয়, একজন বেগুন লিরার আলু লিরার মানুষের বডি যদি 272 কোটি টাকা হয়, তাহলে মিজানুর রহমান আজহারির সম্মান পৃথিবীর ভিতরে যদি 10 জন 15 জন স্কলার থাকে, যেমন ডক্টর জাকির নায়ক তেমন রয়েছে আমাদের মিজানুর রহমান আজহারি, যেমন রয়েছে পৃথিবীর ভিতরে বিল ক্লিনটন, তেনাকে সবাই চেনে, তিনি একজন মিজানুর রহমান আজহারি। অত টাকা পয়সা নাই কিন্তু তেনাকেও সারা পৃথিবী চেনে। আমার ভাইয়েরা, কাবার ইমাম যার প্রশংসা করে, কাবার ইমাম পর্যন্ত যার জন্য দোয়া করে, সারা পৃথিবীর তরুণ যুবক যুবতী তার জন্য দোয়া করে। মা বোনেরা, এই মিজানুর রহমান আজহারি বিদেশ গিয়েছেন জ্ঞানের তার পরিধি দিয়ে লেখাপড়া করার পরে বিদেশে স্কলার নিয়ে চান্স পেয়েছে। তিনি ফার্স্ট ক্লাস পাস, মিশর থেকে চলে আসলো। আমার ভাইয়েরা বর্তমান রয়েছে মালয়েশিয়া, সেখানেও ভালো সম্মানের জায়গায় রয়েছে, অনেক বড় স্কলার একজন মানুষ, ডক্টরেট ডিগ্রি। এই ব্যক্তির তাহলে মাথার দাম 10 লাখ কেমনে হয় রে মূর্খ পীর? এনার মাথার দাম কমপক্ষে 2-4-5 হাজার কোটি টাকা। কথা কোন ঠিক কিনা? এটাই হওয়ার কথা ছিল। আমার ভাইয়েরা, এই সমালোচনাকারী আমি ডক্টর ইউনূস সাহেবকে একাধিকবার ভিডিওর মাধ্যমে আলোচনার মধ্য দিয়া বলছে এই মুহূর্তে ছাত্রলীগ আমাদের জন্য হুমকি নয়, এই মুহূর্তে আওয়ামী লীগ আমাদের জন্য হুমকি নয়, কৃষক লীগ আমাদের জন্য হুমকি নয়। তারা এখন বর্তমান আতঙ্কে রয়েছে, কারণ চতুর সাইড দিয়ে বেড়াজাল দিয়ে ঘিরায় নিচ্ছে। মনে করবেন না বাংলাদেশকে মারার জন্য ঘিরে দিচ্ছে। আওয়ামী লীগ যাতে আর কলকাতায় না পালাইতে পারে সেই জন্য ঘিরে দিচ্ছে। বুঝতে পারেন না আপনারা? আমার ভাইয়েরা, মুসলমান কখনো ভয় করে না, মুসলমান কখনো কারো কাছে মাথা নত করে না। মুসলমানদের জন্য সাহায্যকারী হলো আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলে ইমানদার যারা, মুমিন যারা, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ইন্ডিয়া তুমি সারা বাংলাদেশের চতুর সাইড দিয়ে যদি সীসা ঠেলা প্রাচীর দিয়া তুমি আমাদেরকে আবদ্ধ করতে যাও, মনে রাখবা আবদ্ধ করতে পারবা না, আমাদেরকে বন্দী রাখতে পারবা না। মক্কা থেকে বের করে দিয়ে মদিনায় গিয়েছিলাম 10,000, অল্প কয়েকদিনের ব্যবধানে তোমরা মানে খেয়াল করে দেখবা, চিন্তা করে দেখবা, মক্কা যেমন বিজয় হয়েছে, বাংলাদেশের মুসলমান দ্বারা একদিন ইন্ডিয়া আবার আমাদের পূর্বপুরুষের হাতে যেমন ছিল আমাদের হাতে তেমন চলে আসবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সবাই সমালোচনা করে, কি সমালোচনা? আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছে, কিন্তু কবরের উপরে কেন সুঘ্রাণ পাওয়া যায়? হাঁটলে ওই জায়গাটা আশেপাশে কোনো ফুলের গাছ নাই, সুগন্ধের গাছ নাই, কিন্তু এমনটা পাওয়া যায় কেন? তার একজন বন্ধু ছিল, বন্ধুকে ধরে বলল, শোনো, সত্যিকারে বলবা এই কবরের উপরে কি আতর দিয়েছ? সত্যি করে বলবা এই কবরে কি পারফিউম দিয়েছ? সত্যি করে বলবা এই কবরের উপরে কি না জানি তুমি দিয়েছ? আমরা যেতে এই সুঘ্রাণ পায়, আসে তো সুঘ্রাণ পায়। যদি না বলো তাহলে পুরা গ্রামের মানুষ বসে বৈঠক করে এমন শিরকি কাজ করা তোমাকে আমরা ছুটাইয়া দিব, হুমকি দিয়া দিল। আমার ভাইয়েরা,
হুমকি দেওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আশ্চর্য হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন হুমকির মাত্রা বেড়ে যায়, 4 দিন, 5 দিন হুমকির মাত্রা বেড়ে যায়। পর্যায়ে হাত ঘরে করে রাখবে আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু এশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করে যায়, নামাজের উপরে ঘুমিয়ে পড়েছে। গভীর রাতে আব্দুল্লাহ ইবনে গালিবের সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বন্ধু আমি তো গ্রামে থাকতেই মনে হয় পারবো না, আমার মনে হয় থাকাই হবে না। তুমি থাকতে ইজ্জত সম্মান নিয়ে আমরা মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, সমাজে ভালো ভালো কাজগুলো করতাম। বন্ধুরে তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের পাশ দিয়ে হাঁটতে গিয়ে মানুষ সুঘ্রাণ পায়। সত্যি বলতে আমিও পেয়েছি বন্ধু, কিন্তু এলাকার মানুষকে বুঝাইতে পারি না। সবাই সন্দেহ করে আমি নাকি তোমার কবরের উপরে সুঘ্রাণ দিয়েছি, কিন্তু আমার আল্লাহর জাতের কসম, ইজ্জতের কসম, আমি সুঘ্রাণ দেই নাই। ও বন্ধু বলো তো ঘটনা কি, আমরা জানায় দাও। আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বন্ধু এই কবরের উপরে যে সুঘ্রাণ তুমি পাও, এই সুঘ্রাণটা তুমিও দেয় নাই, আমার আত্মীয় স্বজন দেয় নাই, আমার কোনো হিতাকাঙ্ক্ষী দেয় নাই। তাহলে কিস থেকে, কিভাবে, কোন জায়গা থেকে এটা সুঘ্রাণ চলে আসে? আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বন্ধুরে যখন তোমরা আমারে কবর দাও, কবর দেওয়ার সময় খারালগুলো যখন বিছাও তার উপর একটা পলিব্যাগ দিয়েছো, অথবা তোমরা কলার পাতা দিয়েছো, অথবা দিয়েছো চাটাই। দেওয়ার সময় আমার পায়ের দিক থেকে ছোট্ট একটা জায়গায় ছিদ্র ছিল, যেখানে ভিজে মাটিও পড়ে নাই, যে জায়গায় বাঁশের খারাল পড়ে নাই, যে জায়গায় শুকনা মাটিও পড়ে নাই, না পড়ার কারণে ছোট্ট সামান্য একটু অনুপরিমাণ একটু ছিদ্র, যা অন্ধকারে দেখা যায় না, আলো না মারলে দেখা যায় না। আমার ভাইয়েরা, পৃথিবীতে একটাই বাড়ি আছে যেই বাড়িতে কোনো নেটওয়ার্ক আজ পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছাইতে পারলো না। পৃথিবীতে একটাই বাড়ি আছে যেই বাড়ির কোনো দরজা আজ পর্যন্ত কেউ লাগাইতে পারলো না রে মুসলমান। পৃথিবীতে একটাই বাড়ি আছে যেই বাড়িতে ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত কোনোদিন তার মায়ের ঘরে জানালা লাগালো, দরজা লাগাইলো, কিন্তু ওই রাজধানী, ওই বাড়িতে লাইট গেল না, ওই জায়গায় কোনো প্রকার টাওয়ারের সংযোগ গেল না, ওই জায়গায় জানালা দরজা লাগানো লাগলো না, ওই জায়গায় কোনো কিছুই ছাড়া শুধু 3টা টুকরা কাপড় আর বালুশ বিহীন প্রত্যেকটা কোটিপতি লাখপতি মানুষদেরকে রেখে আসা আমার ভাইয়েরা এমন একটি বাড়িতে রয়েছে আব্দুল্লাহ ইবনে গালিব। আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধুরে আমার পায়ের ওই সামান্য একটা ছিদ্র পেছনে দেখা যায়, ওই ছিদ্র দিয়া প্রতিদিন সুঘ্রাণ বের হতে থাকে, যা এলাকার মানুষদেরকে পাগল করে দিয়ে যায়। বন্ধু বলল, বন্ধু এটা কেমন কথা বললা, কেমনে সুঘ্রাণ বের হয়? কবরে মানুষ মরে গেলে পচে গেলে নষ্ট হয়ে যায়, আর তোমার কবর থেকে সুঘ্রাণ বের হয় কেমনে, কি কারণ আমার একটু জানায় দাও। আব্দুল্লাহ ইবনে গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা আমলের বিনিময়ে আমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে কবরের সওয়াল জবাবটা আল্লাহ পাক নেন নাই। এমনকি আল্লাহ আমারে maaf করে দিয়ে কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গি দিয়েছে, কবরের ভিতরে ফুলের বিছানা দিয়েছে, আমার শরীরের পোশাকগুলো জান্নাতের পোশাক দিয়েছে। যার কারণে এই ছোট্ট একটা ছিদ্র, এইটা দিয়ে সুঘ্রাণ বের হয়, এলাকার মানুষদেরকে পাগল বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বলেন আল্লাহু আকবার। কয়টা আমলের কারণে? কয়টা? এই মাইক দিয়েছেন তো, মাইক দিয়েছো মাঝখানে, সাউন্ড কোয়ালিটি এরকম হচ্ছে, মানে মাইক দিয়েছো মাঝখানে ভাই, আপনারা বুঝতে পারেন? কথা বোঝা যায়? কথা বলে না যে আপনাদের এলাকার লোক। আমি তো আক্কেলপুরে অনেক প্রোগ্রাম করেছি, কথা বলেন না কেন? আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা কষ্ট পাচ্ছেন? দূরত্ব, ডিস্টেন্সটা বেশি হয়ে গিয়েছে, বুঝেন নাই? কাছে, বক্তার কাছে থাকলে একটু রিপ্লাই দিলে, কথাবার্তা বললে একটু ভালো আলোচনা করা যায়। আমি আর কাছে যেতে পারবো না, তোমার ভলিউম থাকলে দাও, না থাকলে আর একটা লাইন টানো। হয়তো তুমি একটা লাইন টানছো, যার কারণে তোমার লোড নিতে পারছে না মেশিন। সম্মানিত ভাইয়েরা আমার, 4টা আমল ছিল আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধুর। জোরে বলেন কয়টা? 4টা আমল থাকার কারণে
এই চারটা আমল থাকার কারণে আল্লাহ পাক কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের ঘোষণা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে গালিবের বন্ধু বলল, বন্ধু আমারে তুমি দয়া করে শিখায় দাও বাকিটা জীবন আমি এই চারটা আমল ছাড়বো না, যে চারটা আমলের বিনিময় আল্লাহ তোমারে খুশি হয়ে জান্নাতের মেহমান বানাইছে, যার সুগ্রাণে এলাকার মানুষেরা মাতোয়ারা পাগল হয়ে গিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমার কোন ইমানদার বান্দা, তাকওয়াবান বান্দা যাদেরকে আমি ছোট্ট একটা জান্নাত দান করব, পৃথিবীতে বাড়ি ঘর নাই, জায়গা জমি নাই, অর্থ সম্পদ নাই, এমনকি আপনার রাজনৈতিক ভালো কোনো পরিচয় নাই, আল্লাহ পাক বলল বান্দা মন খারাপ করবা না, কষ্ট নিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দ্বীনের দিকে দৌড়া, ইসলামের দিকে দৌড়া, দিন বিজয়ের জন্য দৌড়া বান্দা। যেই দিকে আল্লামা সাইদি দৌড়াইছে, যেই দিকে মামুনুল হক দৌড়ায়, যেই দিকে আজহারি দৌড়ায়, যেই দিকে আল্লামা আহমদ শফি দৌড়াইছে, যেই দিকে দৌড়াইছে আল্লামা বাবু নগরে, ওই দিকে যদি আমার বান্দা বান্দিরা দৌড়াও, আমি রব্বুল আলামিন জান্নাত পৃথিবীতে বিদায় নিলে তোমাদের জন্য একটা সামান্যতম জান্নাত দিয়া দিব, যেই জান্নাতের ব্যাসার্ধ আর পরিধি হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জোরে কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আমরা এই চারটা আমল করব, বলি ইনশাআল্লাহ। হাতটা তুলে দেখান তো কয়টা আমল, সবাই তো হাত তুলেন, কয়টা আমল? চারটা আমল করব, বলি ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি আমার সাথে আপনাদের দূরত্বটা খুব বেশি হওয়ার কারণে আলোচনা ফুটে তুলতে পারতেছে না। সম্মানিত ভাইরা, ইউটিউবে আলোচনা দেখবেন আমার সম্মানিত ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, তাহলে আমি কোরআনুল কারীমের কোন সূরা তেলাওয়াত করেছিলাম বলেন তো সবাই? ডান সাইডে বলেন কোন সূরা, একসাথে বলেন আল্লাযী, বলেন আল্লাযী, আবার বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক বললেন খলাক, আমি সৃষ্টি করলাম, মাউত এবং হায়াত। হায়াতের কথা মানুষ শুনলে একেবারে সেই মজা, কিন্তু মৌতের কথা যদি একজন একেবারে নিরহ গরিব, এমনকি মেন্টালিটি প্রবলেম, পাগল, অশিক্ষিত মানুষ, উঁচু লেভেলের মানুষ, নিচু লেভেলের মানুষ, মৃত্যুর কথা শুনলে মনে করে নেগেটিভ। আর জীবিত থাক, অনেকদিন বাঁচবে, যতই ক্যান্সার হোক মরবে না, করোনা আপনাকে ফালাইতে পারবে না, আপনার কোনো হার্টের সমস্যা নাই, এই ডায়াবেটিসে মানুষ মরে না, এগুলো যদি কাউকে বলে যদি বলেন দীর্ঘদিন বাঁচবেন, ওই লোকটা খুশি হয়ে অন্তত এক কাপ চা হলেও খাওয়াবে, কারণ বাংলাদেশ পামের উপরে চলে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি দিলাম তোমাদের হায়াত, আমি দিলাম মৃত্যু, দুটাই তো আমি দিয়েছি। আমার বাহিরে এই পৃথিবীতে কোন ডাক্তার তোমার হায়াত বানাইতে পারবে না, কোন মেডিকেল সায়েন্স বিজ্ঞানী তোমার মৃত্যু দিতে পারবে না। হায়াত দিয়েছি আমি, মৃত্যু দেব আমি। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আমাকে অস্বীকার করো, মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করলাম, এই জীবিত থেকে মৃত্যু দিয়া দিব, এই মৃত্যু থেকে একদিন আমার সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব না দেওয়া পর্যন্ত দুলাভাই আগাইতেও পারবেন না, পিছাইতেও পারবেন না, কোনোভাবে সম্ভব না জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া। আগে মরতে হবে, তারপরে জান্নাত জাহান্নাম, মরণের আগে জান্নাত জাহান্নাম যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হায়াত মাউত আমি দিয়েছি। আমার ডান হাত যদি হায়াত হয়, বাম হাত হবে মউত। তাহলে মাঝখানে জায়গাটা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? মাঝখানের জায়গাটা ফাঁকা, এই জায়গাটা কি দিয়ে পূর্ণ করবেন? আল্লাহ পাক তার পরের মানে এই আয়াতের শেষ অংশে বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝখানে যে সময়টা দিয়েছি, এই সময়টা তোমাদেরকে এই পৃথিবীতে বেছে বেছে দেখে দেখে মন্দ আর ভালো, সাদা আর কালো, নেগেটিভ আর পজিটিভ, এই দুইটা দেখে দেখে চলার আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম। এই যে দেখে দেখে দুনিয়াতে চলার পর একদিন তোমরা আসবা আমার নিকটে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কারা কারা চোখ দিয়া দেখে দেখে চলছে, কারা কারা চোখ দিয়া দেখে দেখে চলে না, চোখ থাকার পর না দেখার ভান করে চলছে, আমি আল্লাহ সব রেকর্ড করেছি। তোমাদের কাছ থেকে হিসাব কিতাব নিব। এক পা আগাইতে পারবে না, পিছে উঠতেও পারবে না। আমার ভাইয়েরা কথাটা বলেছেন কে? জোরে বলেন কে? আর আজকের দুনিয়াতে ও মুসলমান, আজকের দুনিয়াতে মানুষ বাঁচার জন্য কি করে জানেন? সত্যি একটা কথা বলি, একেবারে খাস কথা, সত্যি কথা, একেবারে ক্লিয়ার কথা বলতেছি। মানুষ অপরাধ করার পরে ডানে আর বামে তাকায় আগে। কথাটা বুঝতে পেরেছেন? কোন দিকে তাকায়? ডানে বামে তাকায়, তাকানোর পরে দেখে কেউ নাই, তখন আবার পেছনে তাকায়, কেউ নাই, তখন আশেপাশে এরকম দেখে কেউ নাই, যখন দেখে কোনো মানুষই নাই তখন চিন্তা করে এখানে কোনো ক্যামেরা আছে কিনা, ঠিক কিনা? দেখে ক্যামেরাও নাই, তখন এই লোকটা মনে মনে নিজেকে বলে, দেখ আমি হ্যাপি, আমি বেঁচে গেলাম। তো ক্যামেরা নাই, কোনো মানুষ নাই, এরপরে কেউ দেখলো না, তাহলে তো আমার এখানে কোনো অপরাধী নাই, তার মানে উনি মনে করে আমি বেঁচে গেলাম। যার কারণে বাংলাদেশ থেকে আজকে 15.5 বছর অপরাধ করার পরেও গুনার বোঝা নিয়া, কলঙ্ক নিয়া বাংলাদেশ থেকে প্রশাসনের ভয়ে বাঁচার জন্য ইন্ডিয়াতে পাড়ি দিচ্ছে মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার সবচাইতে বড় কষ্ট হয়, সবচাইতে বড় লজ্জা হয়, এই লোকগুলো একটাবার ভাবলো না যে বাংলাদেশেও মালাকুল মউত আছে, ইন্ডিয়াতেও মালাকুল মউত আছে। সৌদির বাদশার ছেলে সোনার জুতা পরে ঘোরাফেরা করত, ওনাকেও মালাকুল মউত নিয়ে গিয়েছে। এমনকি আরাফাত রহমান কোকো বাংলাদেশে ছিল, ম্যাডাম খালেদা জিয়ার ছেলে, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মামলার ভয়ে গেল বিদেশে, ওখানে গিয়ে মালাকুল মউত ধরেছে। যদি এরা বুঝতো যে আমরা অপরাধ করার পরে পৃথিবীর কেউ দেখলো না, সিসি ক্যামেরাও ধরে পড়লো না, কোন মানুষকে আমরা সাক্ষী পেলাম না, ওতে পৃথিবীর কেউ যদি না দেখে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ পাক রেকর্ড করে রাখে। আর আল্লাহ পাক সূরা জিলজালে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটিটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এইটা যদি বুঝতো বাংলাদেশের কাদের, এইটা যদি বুঝতো স্বরাষ্ট্রমন্ত্রী, এইটা যদি বুঝতো হাসিনা, 15 বছর অপরাধ করার পরে পালিয়ে না গিয়ে হযরত উমরের মতো সিজদা লুটিয়ে পড়ে মক্কা মদিনা গিয়ে তওবা করে খাঁটি একজন মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?